সরকার ও বিরোধী দলের তীব্র বিতর্কের মধ্য দিয়ে জাতীয় সংসদে পাশ হলো জাতীয় মানবাধিকার কমিশন ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিত সংশোধন বিল। আজকের অধিবেশনে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বিল দুটি উত্থাপন করেন। এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা তীব্র সমালোচনা করেন, বলেন ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, দলীয় প্রভাব থাকলে কমিশন নিরপেক্ষভাবে মানবাধিকার রক্ষা করতে পারবে না, তা অতীতে প্রমাণ হয়েছে। জবাবে আইনমন্ত্রী বলেন বিলটি না পড়েই সমালোচনা করা হচ্ছে, দাবি করেন নতুন আইনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষা আরও জোরদার হবে। বলেন সরকারের এস পর্যন্ত মেয়াদকালে গুম ও ক্রস ফায়ারের ঘটনা ঘটেনি। এছাড়া সংসদে আজ পাশ হয় সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা রহিতকরণ বিল সহ জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন এবং স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল, বেশ কয়েকটি বিল। জাতীয় মানবাধিকার কমিশনের নামে বিরোধী দল ও মতকে দমন কমিশন হিসেবে সেটি ব্যবহার করা হয়েছে। বিএনপিকে দমন করার বৈধতা জাতীয় মানবাধিকার কমিশন উৎপাদন করেছে। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বলতে শুনেছি জামাতের নেতাকর্মীদেরকে গুলি করা বৈধ মানবাধিকার টিকিয়ে রাখার স্বার্থে। আপাতত আমরা 2009 সালের আইনটাকে রেস্টোর করেছি, কেউ বলতে যাতে না পারে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন নাই। সুতরাং সব পড়লাম, প্রথম লাইনটাই পড়লাম না যে 2025 সালের আইনটা আমরা অধিকতর যাচাই বাছাই করার জন্যই এনেছি।